আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভারত থেকে আজই আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। প্রিয় দর্শক, ইরান ও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সহ যেই যুদ্ধ পরিস্থিতি চলছে, যার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল রফতানি বন্ধ হওয়ার পরপর থেকেই সারা বিশ্বে জ্বালানি তেল সংকট চরম আকার ধারণ করেছে। প্রিয় দর্শক, সেই সুযোগ নিয়ে বাংলাদেশে যারা জ্বালানি তেল ব্যবসায়ীরা রয়েছেন তারা তেলের দাম বৃদ্ধি করে দিচ্ছেন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন, মোটরসাইকেল থেকে শুরু করে গাড়ির লম্বা লাইন দেখতে পাচ্ছি, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে এবার সরকারের অনুরোধে ভারত থেকে প্রায় ৫,০০০ মেট্রিক টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রিয় দর্শক, এই কৃতিত্ব কার? এই কৃতিত্ব যদি আমরা একটু ধরতে যাই, এই কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যখন তিনি এই 5 লাইনটি টানছিলেন ভারত থেকে, যেই 5 লাইনের মাধ্যমে তেল আসছে, সেই 5 লাইন যখন টানছিলেন তখন সবাই ভারত বিরোধী স্লোগানে উচ্চারণ করেছিলেন, ভারতকে সব কিছু দিয়ে দিচ্ছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে 5,০০০ মেট্রিক টন ডিজেল আসছে। এই 5 লাইনটি স্থাপন করেছিলেন শেখ হাসিনা। সে সময় যখন 5 লাইনটি যখন তৈরি করা হচ্ছিল, তখন থেকে ভারত বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য, স্লোগান আমরা শুনতে পেয়েছি বিরোধী দল থেকে, বিরোধী দল কিংবা জামাত ইসলামী, বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোর মুখ থেকে। এবার সেই 5 লাইনই বাংলাদেশের কাজে দিল। দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেটি হচ্ছে, ভারতের আসামে নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫,০০০ মেট্রিক টন ডিজেল আসছে। মঙ্গলবার 10 মার্চ এই জ্বালানি তেল 5 লাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পিবিসি বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। পিবিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশ জুড়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। 5 লাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে গত রবিবার জ্বালানি সংকট মেটাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ ভারত 5 লাইন নিয়ে আগামী 4 মাসের অতিরিক্ত ৫,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। সরকারের এই উচ্চ পর্যায়ের তৎপরতায় অংশ হিসেবে ৫,০০০ টন প্রথম চালানটি দেশে এসেছে। প্রিয় দর্শক, সাবেক সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময় ইন্ডিয়ার সাথে যে সমস্ত চুক্তিগুলি করা হয়েছে, সেই সমস্ত চুক্তিগুলির ঘোর বিরোধিতা করেছিলেন গণ অভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর যে সমস্ত রাজনৈতিক দলগুলো মেইন স্ট্রিম ক্ষমতায় ছিলেন, যেমন জামাত ইসলামী থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা, এমনকি বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন সময় এই ধরনের দাবি করে এসছেন যে শেখ হাসিনা ভারতের সঙ্গে বাংলাদেশ বিরোধী বিভিন্ন চুক্তি করেছেন। প্রিয় দর্শক, সত্যি যদি তিনি শেখ হাসিনা ভারতের সাথে বাংলাদেশ বিরোধী চুক্তি করতেন, তাহলে ইন্ডিয়ার যেই সাগরের মধ্যে এতগুলি ছিটমহল চুক্তি হয়েছে, অনেকগুলি বাংলাদেশের জায়গা ফেরত পেয়েছে, সেই চুক্তিগুলি কি ভারত বিরোধী ছিল নাকি বাংলাদেশের পক্ষের চুক্তি ছিল? তার পাশাপাশি ছিটমহল আদান প্রদান থেকে শুরু করে
ভারতের সাথে বিভিন্ন ব্যবসায়িক বিভিন্ন চুক্তি করেছেন, পণ্য আদান প্রদান, এবং এই সমস্ত চুক্তিগুলি কি সত্যি কি ভারতের সঙ্গে বাংলাদেশ বিরোধী চুক্তি ছিল? প্রশ্ন উঠতেই পারে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।